একটা একটা প্রশ্নের উত্তর দেব, প্রতিটা পয়েন্ট তুলে কথা বলবো। ম্যাডামের লাইভ সম্বন্ধে অনেকেই দেখছি আমাকে ম্যাডামের লাইভে মিস করেছে। তাদের বক্তব্য অনুযায়ী আমি ঘাপটি ভাইনি হয়েছিলাম। আবার কেউ কেউ বলছে কেন আমি আজকের আসিনি, আমি ভিডিওর কন্টেন্ট তৈরি করছিলাম। প্রথম কথা হচ্ছে, ম্যাডাম যেই সময় লাইভে এসেছে ওই টাইমে লাইভে আসলে ম্যাডামের লাইভে আমি থাকতে পারি না, রেকর্ডেড লাইভ দেখে নিই। আর যদি ম্যাডাম অন্য সময় মানে রাত্রিবেলার দিকে আসে তাহলে সেই লাইভে থাকি, প্লাস পরে রেকর্ডেড লাইভ দেখি। এটা আমি মনে হয় এই নিয়ে 3-4 বার বললাম, ঠিক আছে? আচ্ছা, এইবার কথা হচ্ছে, কেউ কেউ বলছিল ভিডিওর কন্টেন্ট তৈরি করছিলাম। না, ভিডিওর কন্টেন্ট ওইভাবে রানিং লাইভ দেখে তৈরি করা যায় না, মানে আমি করতে পারি না, ঠিক আছে? তাই তখন কোনো লাইভ দেখে কোনো কন্টেন্ট আমি তৈরি করছিলাম না। আর আজকের আমি 3টে ভিডিওর জায়গায় 2টো ভিডিও দিয়েছি, তো একটা ভিডিও আমি এমনিই স্কিপ করে দিয়েছি। তার পিছনের রিজন এটা, আমি আমার টাইম কাটাচ্ছিলাম, ঠিক আছে? আচ্ছা, এইবার কিচেন শেফ বলছিল যে লাইভটা দেখার পরে চুনা এবার কন্টেন্ট করতে বসবে। এক্স্যাক্টলি, কারণ চুনার অনেক টাকা দরকার। একদম ঠিক, টাকার দরকার বলেই তো ইউটিউবে কন্ট্রোভার্সি জোনে রেগুলার ভিডিও আপডেট দিচ্ছি। তার কারণ আমি ইনকাম করতে এসেছি, তো লজ্জার কি আছে? খেটে পয়সা রোজগার করতে এসেছি, ফোকটিয়ায় তো কারোর থেকে টাকা নিতে আসিনি, তাই না? না কোনো ভুলভাল কাজ করতে এসেছি, না কারোর মাথায় কাঁঠাল রেখে খেতে এসেছি, না তো অন্য টাকা নেয়ার বা মানে ঝাপার ধান্দায় আছি। তাহলে বেশ করছি, ঠিক আছে? আচ্ছা, এইবার হচ্ছে শিপ্রা, নাম ধরে ধরে বলবো আজকের। তার বক্তব্য যে টিনাকে আমি বলেছি বেশ করেছিস, প্রেম করেছিস, একটা কেন 100টা করবি। তার জন্য তার বক্তব্য আমার ছেলের সঙ্গে প্রেমটা করানোর ব্যাপার। প্রথম কথা হচ্ছে, প্রেমটা লোকের পায়, আর যার যাকে দেখে পায়। এবারে যদি টিনুর আর আমার ছেলে দুজন দুজনকে দেখে পায় তাহলে আমি ঘন্টা করতে পারবো, পেলেও কিছু করার নেই, না পেলেও আমার কিছু করার নেই। কারণ প্রেম কাউকে কেউ করিয়ে দিতে পারে না, এদের নিজেদের মধ্যে চয়েস। এবার টিনার যদি মনে হয় যে আমার ছেলে ওর সঙ্গে প্রেম করার এলিজিবল, নিশ্চয়ই করতে পারে। আর যদি আমার ছেলে সেই ডাকে সাড়া দেয়, 100% করতে পারে, তাতে আমার তো কোনো ব্যাপার নেই। মানে আমি বললে করবে, আমি না বললে করবে না, আমি জোর করে করিয়ে দিতে পারি, এর কোনোটাই হয় না প্রেম করানো, ঠিক আছে? আর যদি তোমার এই মহান বিদ্যা জানা থাকে কাউকে কারোর দ্বারা প্রেম করতে, তাহলে আমার ছেলেকে টিনার সাথে প্রেম করিয়ে দাও, তোমার ক্ষমতা তাকে করিয়ে দাও, আমাকে তো বলে লাভ নেই, কারণ আমি এই বিদ্যাটা জানি না। আর তোমার এত চুলকানি কিসের? তোমার এত চুলকানি কিসের? তুমি চারিদিকে বলছো তোমার আমাকে দেখলে ঘেন্না লাগে, এই লাগে। দেখতে কে বলে? দেখতে কে বলে? লাইভে এসে কমেন্ট করো, ভিডিওতে এসে কমেন্ট করো, কেন দেখতে কে বলে? যখন কাউকে কারোর ঘেন্না লাগে তাহলে তার কি উচিত? তার ভিডিও স্কিপ করে বেরিয়ে যাওয়া, বা তাকে ব্লক করে দেয়া, নট রেকমেন্ডেশন করে দেয়া, এগুলো করে দেয়া। তোমাকে তো কেউ পায়ে ধরে ডাকেনি যে ভাই আমার ভিডিও তুমি দেখো, তোমাকে কেউ পায়ে ধরে ডাকেনি। তাহলে তোমার আমাকে ঘেন্না লাগলে সিম্পলি স্কিপ করে বেরিয়ে যাবে, ব্লক করে দেবে, নট রেকমেন্ডেশন করে দেবে, বুঝতে পেরেছো? তাহলে তোমার কাছে মনে হয় আমার ভিডিও আর পৌঁছাবে না, তাহলে তোমার আর ঘেন্না লাগতে হবে না। কারণ অন্য লোকের কমেন্ট বক্সে গিয়ে আমাকে ঘেন্না লাগে, আমার ভিডিও দেখতে তোমার ঘেন্না লাগে, তাহলে দেখবে না ভাই। কেউ বলেনি তোমাকে, কেউ মাথার দিব্যি দেয়নি, কেউ পায়ে পড়েনি যে আমার ভিডিও তুমি দেখো। আমার ভিডিও আমি পাবলিকের জন্য বানাই, যাদের ভালো লাগে দেখবে, না ভালো লাগে না দেখবে। তুমি এমন একজন ব্যক্তি নয় যে তুমি দেখলে আমি উদ্ধার হয়ে যাব, বুঝতে পেরেছো? আর ছেলের ব্যাপারটাও তোমাকে বলে দিলাম, তুমি যদি করাতে পারো মহান হয়ে করাও, আর যদি না পারো এইসব ফালতু কথা বলে লাভ নেই। তুমি কি ভাবো এগুলো বললে আমার খুব গায়ে লাগবে? একদমই লাগবে না। কারণ প্রেমটা তোমার আমার বসের ব্যাপার নয়, তাদের ব্যাপার। তারা যদি করতে চায় অলওয়েজ ওয়েলকাম, আমার কিছু বলার নেই, ঠিক আছে? আচ্ছা, আর আমার তো কাউকে দেখে ঘেন্না লাগে না। কেউ 5টা প্রেম করেছে মানে সে খুব গন্ধ নোংরা, এটা আমি মনে করি না। তাই আমার কাছে এই ব্যাপারটা কোনো বড় ব্যাপার নয়। আর আমার ছেলের যদি ওকে চয়েস হয় ডেফিনেটলি করতে পারে, অসুবিধার কী আছে? ঠিক আছে, বোঝাতে পেরেছি নিশ্চয়ই। আচ্ছা, এইবার ম্যাডাম বলছে যে টিনাকে নিয়ে কাটাছেঁড়া বন্ধ হোক, টিনাকে নিয়ে কন্টেন্ট করা বন্ধ হোক, অনেক হয়েছে, ওকে বাজে কথা বলা বন্ধ হোক। এইটা বলার পরেই দেখলাম আপনার বুইনের মধ্যে এক বুইন, হ্যাঁ ধরি বুইন,
সঙ্গে সঙ্গে টিনাকে নিয়ে শুরু করে দিয়েছে, বিয়ে থেকে আরম্ভ করে সমস্ত কিছু তাকে বলছে। তাহলে আপনি বন্ধ করতে বলছেন, অথচ তাদের ছবি দিয়ে তাদের সমস্ত কিছু দিয়ে তারা র্যান্ডামলি ভিডিও করে যাচ্ছে, কিচ্ছু বলার নেই আপনার তাতে। আপনি সবাইকে তো বলছেন, বারণ করছেন। তাহলে যদি আপনার যারা দুর্গা বাহিনীর লোক তাদের বারণ করেছেন, তারা তো রেগুলার বেসিস বলে যাচ্ছে এবং নোংরা নোংরা ভাষায় অকথ্য কথা টিনাকে বলে যাচ্ছে, আর আপনি বলছেন বন্ধ করুন। বন্ধ করলে আগে ঘর শাসন করতে হয়, তারপর পর শাসন করতে হয়। আপনি আগে ঘর শাসন করুন। আপনার যারা দুর্গা বাহিনীর লোক তারা নিশ্চয়ই আপনার খুব ক্লোজ লোক, তাদেরকে বন্ধ না করে কাটাছাড়া বন্ধ করুন, কাটাছাড়া বন্ধ করুন, এই করুন সেই করুন, কী করে বলছেন? আগে তো নিজের বাড়ির লোককে মানে নিজের বোনদের শাসন করবেন, তারপর তো অন্য লোককে বলবেন। অর্থাৎ কন্ট্রোভার্সি জোনে কন্ট্রোভার্সি হবে, কন্টেন্ট থাকলে কন্ট্রোভার্সি হবে। এই মানে যারা কি বলবো, যারা ক্রিয়েটার ব্লগিং করে তারা যদি কন্টেন্ট দেওয়া বন্ধ করে তাহলে কন্টেন্ট হবে না, তারা যদি কন্টেন্ট দেওয়া চালু রাখে তাহলে ডেফিনেটলি হবে। বুঝতে পেরেছেন নিশ্চয়ই? এবার আপনি বলবেন টিনা তো কিছু বলছে না। আরে এখন টিনাকে নিয়ে কে করছে? ফোকলাকে নিয়ে করছে, আর ফোকলার কথা বিশ্বাস করেই তো লোক টিনাকে নিয়ে বলছে। ফোকলার কথা বিশ্বাস করেই লোকে বলছে, অথচ সবাই জানে সে একটা মাতাল। এবং আপনি নিজেও স্বীকার করেছেন, সে বলেছে নাকি সে তো খাই, সেই নাকি টিনাকে খাওয়ানো শিখিয়েছে। তাহলে এরকম একটা মাতাল লম্পট ছেলের কথায় আপনি যদি সমস্ত জিনিস বিশ্বাস করেন তাহলে তো কিছু করার নেই। ওর কথা কি বিশ্বাসযোগ্য? দুটোর সময় একটা মাতাল লোক যদি কাউকে ফোন করে এগুলো বলে, তার কথা কি বিশ্বাসযোগ্য? সে যা বলছে সমস্ত ঠিকঠাক বলছে? কি করে মানবো আমরা? আপনি কল রেকর্ড দেবেন না, আপনি যেখানে প্রমাণ দেওয়ার সেখানে দেবেন, খুব ভালো কথা। কিন্তু আপনি এর আগেও কল রেকর্ড শুনিয়েছেন, তাহলে এক্সপেক্ট করাই যায় যে এই কল রেকর্ডও শোনাবেন। তাহলে আপনি কল রেকর্ড শোনাচ্ছেন না, স্বাভাবিক। এবার আপনি যদি বলেন আইনের ব্যাপার, তাহলে বকের বেলাটা আইনের ব্যাপার হলো না, আর ফোকলার ব্যাপারটা আইনের ব্যাপার হয়ে গেল। কেননা লাগছে না ব্যাপারটা? যে কল রেকর্ড শোনাবে না সে কোনো কল রেকর্ডই শোনাবে না, সে একটা কল রেকর্ড শোনাবে আর একটা শোনাবে না। কেন? আচ্ছা, সেখানে ডাইরেক্ট ফোকলা তার আইডি নিয়ে এসেছে, সেখানে সবাই বলছে সেটা নাকি ফেক আইডি, আমরা জানি না সেটা ফেক কি রিয়েল। তো সে এসে তো বলছে যে পুরোটা আপনি আনকাট শোনান, আর আপনি যদি পারমিশন দেন তাহলে সে শোনাবে। তাহলে আপনি তখন কি বলছেন? আমার কল রেকর্ড যে শুনিয়েছে তারাই কেস খেয়েছে। তার মানে আপনি সেখানে এমন কিছু বলেছেন যেগুলো শোনালে প্রবলেম আছে, আর তার জন্যই তো আপনি বলছেন আমার কল রেকর্ড শোনালে কেস খাবেন। অথচ আপনি বকের কল রেকর্ড শুনিয়েছেন, আপনি ফোকলার কল রেকর্ড শোনাচ্ছেন না, কারণ আনকাট কল রেকর্ড শোনাতে পারবে না, এবং সেখানে আপনিও তো কিছু বলেছেন, আপনারগুলোও এসে যাবেন, তাই জন্য বলছেন না, তাই তো? সেই জন্যই আবার ফোকলা বলছে যে আপনার যে কল রেকর্ড ওর সঙ্গে যেটা হয়েছে 37 মিনিট কত সেকেন্ডের, সেটা ওর ভিডিওতেও ছাড়বে বলছে। আপনি তখন বলছেন না, ছাড়লে কেস হয়ে যাবে। কেন কেস হয়ে যাবে? কেন কেস করবেন? আপনি যদি ওরটা মানে দিতে পারেন ওখানে, তাহলে এটা শোনাতে কি অসুবিধা আছে? সেখানে আপনি কেসের ভয় দেখাচ্ছেন। একটা যখন বকের কল রেকর্ড শোনালেন তখন কেসের ভয় হলো না, আর ফোকলার কল রেকর্ড শোনাবেন না, আবার ফোকলা আপনারটা শোনাতে চাইছেন সেটাও শোনাতে দিতে চাইছেন না। ব্যাপারটা কি? একটা ভীষণ কনফিউশন হচ্ছে। আপনি মুখে বলে দিচ্ছেন, তাহলে তো বকের বেলাও মুখে বলতে পারতেন। বকের বেলা অথেন্টিক প্রমাণ করবার জন্য সব কল রেকর্ড ছেড়েছেন, ফোকলার বেলা অথেন্টিক প্রমাণ করার জন্য কিছু কল রেকর্ড ছাড়ছেন না, সবাই শুনতে চাইছে তবু ছাড়ছেন না। এবং আপনি বলছেন যেখানে দেওয়ার সেখানে দিয়েছেন। হ্যাঁ, এক্স্যাক্টলি, যেখানে প্রমাণ দেওয়ার সেখানে দিয়েছেন, কিন্তু ওই ফোকলার কথায় কি যায় আসে আমি বুঝে পাই না। ফোকলা নিজেই তো একটা ইললিগাল কাজ করেছে, তাহলে ফোকলার কথায় কি যায় আসে? এবার ফোকলা বলেছে যে আমার বাড়ির বউ হিসেবে ট্রিট হয় আমার পাড়া প্রতিবেশীর কাছে এবং আমার মা বাবার কাছে, আমার ফ্যামিলির কাছে। কতটা হাস্যকর বলুন তো কথাটা? একটা পরের বাড়ির বউ, যার এখন লিগালি ডিভোর্সই হয়নি, সেরকম একটি মেয়েকে আমি বিয়ে করে বউ বলে লোকের কাছে প্রেজেন্ট করলাম, মানে আমি কতটা গড়িত কাজ করলাম, বুঝতে পারছেন? দোষটা কার হলো? টিনার কথা বাদই দিন, ফোকলা তো নিজের জালে নিজে জড়ালো। অন্য লোকের বউকে গিয়ে আমি ক্লেম করতে পারি আমার বউ? বলতে পারি, প্রমাণ করতে পারি। কি প্রমাণ আছে ওর কাছে? ও যেগুলো প্রমাণ দেয় সেগুলোতে ও আগে ফাঁসবে জেলে। ও যদি ওরকম কিছু প্রমাণ দেয় না যে আমি ওকে বিয়ে করেছি, আমার সাথে ওর বিয়ের ফটো আছে, বা আমি এই করেছি, আমার কাছে এত বড় ভিডিও আছে, আমি এই করছি, আমি সেই করছি, এরকম যদি কিছু প্রমাণ দেয় না, তাহলে সব থেকে আগে ও ফাঁসবে। বুঝতে পেরেছেন? আইনটা তো আপনি ভালো জানেন, কিন্তু আমরাও তো একটু আধটু জানি রে বাবা। তাতে এটা বুঝি যে অন্য লোকের বউকে নিয়ে এসে তার সঙ্গে যদি কোনো রকম কিছু করে, ফেক হয় সেটা, আর সেটা যদি প্রমাণ করার জন্য কোর্টে দেওয়া হয়, তাহলে ওকে আগে গাড়োদের ভিতরে ঢোকাবে। অর্থাৎ এইসব ফালতু বোগাস কথাতে কারোর কিচ্ছু যায় আসে না।
ঠিক আছে। এইবার টিনা তো ভুল করেছে, ডেফিনেটলি তার চয়েস ভুল, রং চয়েস, হটকারী ডিসিশন, একদমই টিনা ভুল করেছে। এবং টিনাকে আমি এই লাস্ট যে কদিন টিনার এগেনস্টে কথা বলছিলাম সেটার একমাত্র কারণ ছিল ফোকলার সঙ্গে ওর রিলেশনটাকে রেখে দেওয়া। ফোকলার সঙ্গে টিনার রিলেশন থাকলে টিনা কোনো দিনই সার্ভাইভ করতে পারবে না, কারণ ও একটা জোঁক, কোনো দিনই সার্ভাইভ করতে পারবে না। যা টাকা ইনকাম করবে সমস্ত দিতে হবে। আর ফোকলা কে কে যে ওর ব্যাংকে 2 লাখ থাকবে কি 20 লাখ থাকবে সেটা ফোকলা কৈফিয়ত নেওয়ার কে? ও ইনকাম করেছে, ও ইনকাম করেছে। ও যদি বলে আমি প্রমোশনাল ভিডিও শ্যুটগুলো এনে দিচ্ছি, তো সো হোয়াট? তুই অ্যাজ আ অ্যাডভাইজার কাজ করেছিস, বা ওর টিমের কি সুপারভাইজার না কি যেন একটা হিসেবে কাজ করেছে, তাই তো? তো তার কাজই তো কাজ ধরে নিয়ে আসা। কাজটা কি ও করেছে? কাজ ধরে নিয়ে এসেছে, তার জন্য একটা মুনাফা নিয়ে নেবে, ঠিক আছে। তারপরে ওকে আজকে যদি আমি একটা কোনো প্রফেশনে থাকি, সেই প্রফেশনে যদি আমি কাউকে এক্সিকিউটিভ হায়ার করি, ও সরি ওটা এক্সিকিউটিভ হবে, তো অ্যাডভাইজার নয়, তো সেই এক্সিকিউটিভ যদি আমার জন্য কোনো কাজ ধরে নিয়ে আসে, সেই এক্সিকিউটিভ কি পুরো টাকাটা পাবে, নাকি তার একটা মিনিমাম কমিশন থাকবে? সেই কমিশন সে নিয়ে নেবে। এইবার আমি যদি কাজটা করে সাকসেস করতে পারি এবং আমার কাজটা যদি তাদের পছন্দ হয়, তাহলে টাকাটা আমি পাবো। এইবার যদি আমার এক্সিকিউটিভ বলে যে তুমি 9 লাখ টাকা ইনকাম করেছো, তোমার ব্যাংকে কেন 2 লাখ টাকা, সেই কৈফিয়তকে আমি এক্সিকিউটিভকে দেবো? আমি কোথায় টাকা জমাবো, আমি কোথায় টাকা খরচা করব, আমার সমস্ত কিছু আমি তাকে কৈফিয়ত দেবো? কে হে ওর হরিদাস পাল? কে হরিদাস পাল ওকে কৈফিয়ত দেবে? কেন দেবে? কেন দেবে? একটা মেয়ে তার মুখের মানে ফেনা তুলে কাজ করবে, রাতের পর রাত, দিনের পর দিন প্রমোশনাল ভিডিও শ্যুট করবে, আর ও এনে দিয়েছে বলে ও যা বলবে তাই করতে হবে? ও এনে দিয়েছে বলে ও কৈফিয়ত চাইবে? তার টাকা সে কোথায় খরচা করবে না করবে? আচ্ছা, বাই দ্য ওয়ে, ত্যায্য পুত্র কন্যা এখন আর হয় না আইনে, কেউ চাইলেও করতে পারে না, এবং সেটা 2005 সালের পর থেকেই আর হয় না, ঠিক আছে? যে তার আগে থাকতেও হয়তো হতে নাও পারে, সরি আমি জানি না, বাট 2005 সালে আমি এই ঘটনাটা জানি একটা, যেখানে ত্যায্য পুত্র কন্যা বলার পরেও আইনত আর করা যায় না, তাই করতে পারেনি, ঠিক আছে? তাহলে আজকে 2019 সাল 20 সালে এসে কি করে এর বাবা মা ত্যায্য পুত্র ত্যায্য কন্যা করবে ঠিক করেছে? হ্যাঁ, আচ্ছা, এইবার এখানে একটা কথা আপনারা বলছেন যে ফোকলা বলেছে টিনুর বাবা দাদা তাকে মেরে তাড়িয়ে দিয়েছিল সেই সময়। আচ্ছা আপনি বলুন তো, আজকের আমার একটা সুখের সংসার রয়েছে, আমার একটা বাচ্চা রয়েছে, আমার একটা বড় রয়েছে, আপাত দৃষ্টিতে আমরা সুখী সংসার, সেই সংসার ভেঙে যদি কোনো মেয়ে বলে যে আমি এই ছেলেটির সঙ্গে থাকবো এবং একে বিয়ে করতে চাই, ওর সঙ্গে আর থাকবো না, তাহলে বাবা মা বলবে হ্যাঁ খুব ভালো করেছিস, বেশ করেছিস, ঠিক করেছিস? বলবে? নিশ্চয়ই বলবে না। তাহলে সেই ক্ষেত্রে অ্যাজ আ গার্জেন ফিগার বাবা এবং দাদা দুজনে মিলে প্রোটেস্ট করেছে, অবশ্যই তারা গায়ে হাত দেওয়াটা অন্যায় নয়, গড়িত কাজ করেছে। কোনো বিবাহিত মেয়ে বা কোনো এমনি মেয়ে 18 বছরের ঊর্ধ্বে হয়ে গেছে, সেই সব মেয়েকে গায়ে হাত দেওয়া মানে সেটা ক্রাইম। অবশ্যই টিনার বাবা এবং দাদা ক্রাইম করেছে, কোনো মেয়ের গায়ে হাত দেওয়াটা ঠিক নয়। কিন্তু তার মানে এটা থেকে এটা বোঝা যায় যে তারা ইমোশনালি এতটাই হার্ট হয়েছিল এবং তাদের এতটাই খারাপ লেগেছিল এবং তারা মানসম্মানের এতটাই ভয় পাচ্ছিল বা সামাজিকভাবেই তারা এতটাই ভয় পাচ্ছিল, যার জন্য তারা সেই জিনিসটা ভেবেছিল মেয়েকে বুঝিয়ে হচ্ছে না, মেরে ধরে শুধরে নেব, মেয়ে আর এরকম ভুল কাজ করবে না, এই জন্যই তো করেছিল। তো মা এটাও ভেবেছিল যে যদি তার বাপের বাড়িতে তাকে ঠাঁই না দেয় তাহলে হয়তো মেয়েটা তার শ্বশুরবাড়িতে ফিরে যাবে। হতেই পারে এরকম যে মা বাবা যখন মানছে না, দাদা যখন মানছে না, তাহলে সেই জায়গা থেকে মেয়েটা আর কিছু করার নেই, মেয়েটা হয়তো শ্বশুরবাড়িতে ফিরে যাবে এরকম বকাঝকা মারধর করলে। টিনা শোনেনি আলাদা কথা, কিন্তু টিনার বাবা বা দাদা সেটাই ভেবেছিল। তবে আজও বলছি, এখনও বলছি, ভবিষ্যতেও বলবো, কোনো মেয়ের গায়ে তার বাবা মা তার হাজব্যান্ড কেউ হাত দিতে পারে না, ইনক্লুডিং এই যে ছেলে ফোকলা, সে নিজে স্বীকার করেছে গায়ে হাত দেয়, এর তো আগে জেল হবে, আগে জেল হবে। তো এরকম কাজ করলে তাদেরকে অবশ্যই সেটাকে ক্রাইম বলে এবং সেটা অন্যায় কাজ করেছে, গড়িত কাজ করেছে একদম। কিন্তু আপনারা তাদের ইমোশনটা বুঝুন, যে তারা চায়নি তার মেয়ের সংসারটা ভেঙে যাক, তারা চায়নি তার বোন যার সঙ্গে বিয়ে দিয়েছে তাকে ছেড়ে এরকম একটা বোঁদা পাঁঠার হাত ধরুক, তাই জন্যই তারা সেদিনকে প্রোটেস্ট করেছিল আর তার জন্যই তারা মেরেছিল। এটা তো সহাস্যে মেনে নেওয়ার ব্যাপার নয়, তাই জন্যই মানেনি আর তার জন্যই এরকম ভুল কাজ করেছিল, ঠিক আছে? ওদের বোঝা উচিত ছিল যে ওকে কাউন্সিলিং করে ফেরানোর
জিনিসটা করতে হবে। কিন্তু সেই মুহূর্তে টিনা অ্যাডামেন্ট হয়ে গেছিল, মোহয় পড়ে গিয়ে ফোকলা ছাড়া সে কিছু ভাবতে পারছিল না, তাই তাকে বুঝিয়ে হচ্ছিল না, কনভিন্স করে হচ্ছিল না। তার কাছে সেই মুহূর্তে ফোকলার মোহ এতটাই কাজ করছিল, বাবা মায়ের কথাও তার মনে হচ্ছিল না ঠিক, আর তার জন্যই সে অ্যাডামেন্ট হয়েছিল, যেটা টিনার দাদা এবং তার বাবা মানতে পারেনি। ঠিক আছে? আচ্ছা, বাই দ্য ওয়ে, অনেকেই বলছেন যে টিনার বাবার বাড়িতে ঘর করে রেখে দেয়নি কেন, টিনা কেন ওখানে থাকলো না, কেন টিনাকে একাকে ফ্ল্যাট রাখলো। আচ্ছা, আপনারা কি খুব ভালো করে জানেন যে টিনা কেন ফ্ল্যাটে গিয়েছিল? টিনার বাবা মা ওকে ফ্ল্যাটে পাঠিয়েছে না টিনা জোর করে ফ্ল্যাটে গেছে? টিনা নিজের প্রাইভেসি মেনটেন করবার জন্য ফ্ল্যাটে চলে গেছে? এটাও তো হতে পারে। বা অন্য এই যে ফোকলা আজকের এত কথা বলছে, হয়তো এই ফোর্স করেছিল ফ্ল্যাটে যাওয়ার জন্য, কে জানে, যে টিনার বাবা বা দাদা কখনোই ফোকলাকে অ্যাডজাস্ট করতে পারেনি, তার জন্য কখনোই ফোকলার সঙ্গে টিনার কথোপকথন বা দেখা সাক্ষাৎ তারা মেনে নিতে পারেনি। দ্যাটস ওয়াই টিনা হয়তো ফ্ল্যাটের দিকে ঝোঁক করেছিল যে যাই, তাহলে হয়তো আমার প্রাইভেট লাইফটা আলাদা করে আমি কথাবার্তা বলতে পারবো, গল্প করতে পারবো, এরকম তো হতেই পারে। তাহলে টিনা যখন নিজে ইনকাম করছে, টিনা যখন নিজে ফ্ল্যাট ভাড়া নিচ্ছে, তখন টিনার দাদা বা টিনার বাবার কথা কি টিনা শুনবে? নাকি টিনার বাবা জোর করলে টিনা তখন শুনতো? কারণ সে অ্যাডাল্ট, এটা কিন্তু মাথায় রাখবেন সবসময়। এইখানে গার্জেন কে ছিল? অবশ্যই খোকা। কখনোই টিনার বাবা বা টিনার দাদা কিন্তু টিনার গার্জেন নয়। তা এখনও পর্যন্ত টিল ডেট গার্জেন কে? টিনুর হাজব্যান্ড। তাহলে সেই জায়গায় টিনুর বাবা বা টিনুর দাদা কতটা জোর করতে পারবে? একটা 18 বছরের ঊর্ধ্বের মেয়ে, যার বিবাহিত, সে যদি বলে যে আমি একটা নিজের টাকায় নিজে ফ্ল্যাট নেব, টিনার বাবা মা বা দাদা রুখতে পারবে? আপনারা যে বলছেন কথাটা, টিনার বাবা মা কেন ওকে বাড়ি থেকে বের করে দিল, কেন ওকে উপরে ঘর করে দিল না, কেন এই করলো না? হ্যাঁ, কিছুদিন আগে বলা হয়েছিল টিনার নামে কেন লিখে দিল না? কেন লিখে দেবে বলুন তো? বাবা মা যতদিন বেঁচে আছে ততদিন ছেলে মেয়েদের কেন লিখে দেবে? বাবা মার অবর্তমানে তো ছেলে এবং মেয়ে দুজনেই প্রাপ্য, তাহলে সেখানে কেন লিখে দেবে? কেন বলছেন? আর ত্যায্য কন্যা ত্যায্য পুত্র করা মানে হচ্ছে যে সম্পত্তির উত্তরাধিকারী থেকে বাদ দিয়ে দেওয়া। সেটা হয়তো রাগের মাথায় টিনার বাবা করতে চেয়েছিল, আর টিনার দাদা দেখেছিল এই মোক্ষম সুযোগ, তাহলে যদি এইটা করতে পারা যায় তাহলে অল ইন অল আমি হব। ও তো ধান্দাবাজ, এটা পরিষ্কার। টিনার দাদা ধান্দাবাজ, আর কি বলবো, একটা বিয়ে করে নিয়েছে, কোনো সেরকম একটা কাজ করে না, নিকম্মা, বাবা মার পয়সায় বিয়ে করেছে এবং বোনের পয়সায় ফুটানি মারে। ঠিক আছে, ও নিকম্মা। আর ও ভেবেছিল এই সময় বাবা যদি বোনের প্রতি রাগ হয়, ত্যায্য কন্যা করে, তাহলে পুরো সম্পত্তির মালিক আমি হব। তাহলে ওর ওখানে ডেফিনেটলি স্বার্থ ছিল, ওকে আমি কোনোভাবেই ভালো সার্টিফিকেট দেবো না। ঠিক আছে, তাহলে আপনারাই বলছেন যে কি লিখে দিতে পারে? কেন লিখে দেবে? টিনার বাবা কেন লিখে দেবে? কাউকে কেন লিখে দেবে? টিনাকেই বা কেন লিখে দেবে? দাদাকেই বা কেন লিখে দেবে? যখন তাদের অবর্তমান হবে তখন সেটা পাবে। আর টিনার বাবার সম্পত্তিতে শুধু টিনা বা টিনার দাদা অধিকার নয়, ওখানে কিন্তু টিনার মায়েরও অধিকার আছে। তাহলে 3টে ভাগ আছে। তো ওইটুকুনি বাড়ির মধ্যে কাকে কাকে আলাদা করে করে লিখে দেবে? এইটা তোর, এই ঘরটা তোর, ওই ঘরটা তোর, এরমভাবে হয়? তো যখন ওনার অবর্তমানে হবে তখন দেখা যাবে। তো টিনা তো ফ্ল্যাট ভাড়া নিয়েছিল নিজস্ব প্রাইভেসি মেনটেন করবার জন্য। তার মনে হয়েছিল যে এখানে অত প্রাইভেট পার্সন হচ্ছে না, বা ফোকলার ব্যাপারটা যেহেতু ওখানে চলছিল না কথা বলা বা কিছু, তার জন্য হয়তো নিয়েছে, হতেই পারে এটা। তাহলে সেখানে টিনার বাবা বাদ সাধলে কি টিনা শুনবে? শুনবে? আপনার মনে হয় টিনা শুনবে? কেন শুনবে? সে তো নিজে ইনকাম করছে, নিজে সব কিছু করছে, কখনো শোনে সেই সব মেয়েরা? যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। ভালো কথা, আপনি বলছেন খোকার সঙ্গে কোনো সম্পর্ক নেই, 1.5 বছর হয়ে গেল, তাই খোকা এর মধ্যে নেই। কে বলেছে খোকার সঙ্গে 1.5 বছর সম্পর্ক হয়ে গেছে, খোকা এর মধ্যে নেই? এই তো ভেরি রিসেন্ট পর্যন্ত ঝড় আসছে, বড় ঝড় আসছে, দাঁত বের করে একারে বলছিল। সব সময় টিনাকে ধরে কন্টেন্ট করছে, আর 1.5 বছর সে নেই। 1.5 বছর তার থেকে ও ডিট্যাচ হয়ে আছে। তার মানে টিনার মধ্যে খোকা কোনোভাবে ইনভলভ নয়, এটা নয়। বারবার তাকেই বেঁচে এসেছে, এবং অ্যাজ অন ডেট ঝড় আসছে, অমুক আসছে বলে একবারে দাঁত বের করে হেসে হেসে কন্টেন্ট করেছে। তাহলে ও তো বারবার পোক করছে, বারবার টানছে। তাহলে টিনাকে যদি ও টানে, তাহলে ওকে নিয়েও কন্টেন্ট হবে। 1.5 বছরে কি ও চলে এসেছে আর ও কি পিন অফ সাইলেন্ট হয়ে আছে? ও তো বছর করে যাচ্ছে। তাহলে ও যদি বছর বছর করে যায়, ওকে নিয়ে বলবে না? আচ্ছা, বাই দ্য ওয়ে, অনেকেই বলছে যে খোকা যখন ঝিমির সঙ্গে ঘুরতে গেছে, বেড়াতে গেছে, চুল দেখা গেছে, হাত দেখা, কেন কন্ট্রোভার্সি হচ্ছে? ও থাকতে পারে। কে বলেছে থাকতে পারে না? আমি তো 100 বার বলেছি ওর অবশ্যই গার্লফ্রেন্ড থাকতে পারে, ও লিভ ইন করতে পারে, ওরও পরকীয়া সম্পর্ক থাকতে পারে, ও বৈধ পরকীয়া সম্পর্ক সব করতে পারে।
কিন্তু মিথ্যা কথা বলতে পারে না। যেটা করেছে বুক ফুলিয়ে বলবে হ্যাঁ বেশ করেছি, যা করেছি বেশ করেছি। বক্তব্যটা এটা। কখনো বলা হয়নি যে খোকা কোনো সম্পর্কে যেতে পারে না। আমি তো কখনোই বলিনি, এবং কখনো বলিনি যে খোকা কেন এরকম একটা বাজে মেয়ের সঙ্গে ঘুরছে। একবারও বলিনি, ঠিক আছে। আমি উল্টে বলেছি করতেই পারে, কিন্তু কথা হচ্ছে যখনই সে যাচ্ছে অথচ সে লোকাচ্ছে, তখন লোক বলতেছে, নাহলে লোকের বয়ে গেছে। ভালো করে আপনারা আগে কথা শুনবেন, তারপর বুঝবেন, তারপরে কোশ্চেন করবেন, বুঝেছেন? আর তারপরে বলতে আসবেন। বড় বড় লেকচার দিতে আসার আগে ভালো করে ভিডিও দেখে বুঝবেন। ঘটে কোনো বুদ্ধি নেই, বড় বড় ভচর দিতে আসলে কি করে হবে? কিছু ভিউয়ার্সদের কথা বলছি, ঠিক আছে। আচ্ছা, তারপরে কথা হচ্ছে আপনি বলছেন যে টিনার মা এবং টিনার বাবা মিলে যেদিনকে মাল রিকভারি করতে গেছিলো সেদিনকে গয়না নাকি খুঁড়ে বের করে নিয়ে চলে এসেছে। হাস্যকর, অতি হাস্যকর। আপনার ক্লায়েন্ট এক কথা বলছে আর আপনি এক কথা বলছেন। আপনার ক্লায়েন্টের বাবা একরকম বলছে, আপনি একরকম বলছেন। আপনার ক্লায়েন্ট এবং ক্লায়েন্টের বাবার বক্তব্য অনুযায়ী যেদিনকে তার মায়ের সঙ্গে সে চলে গেছে, সেই সময় মা যেদিন চলে গেছে সেদিনই সে গয়না পাচার করে দিয়েছে। এটা আপনার ক্লায়েন্টের কথা, ক্লায়েন্টের বাবার কথা। তাদের বক্তব্য অনুযায়ী যেদিনকে টিনা ওর মা টিনা একত্রিত ছিল, সেদিনকে দুজনে মিলে টয়লেটে গেছিলো, অনেকক্ষণ সময় লাগছিল। সেখানে খোকার বাবা ঘোরাঘুরি করতে ওনারা নাকি জিজ্ঞাসা করেছে কেন আপনি ঘোরাঘুরি করছেন, সেই দিনই নাকি মাটি ঘুরে গয়না নিয়ে কেটে পড়েছে, ঠিক আছে। তারপরে মা যেদিনকে বাড়ি চলে যায়, মামা বাড়ি চলে যায়, সেদিনই নাকি টিফিন কারি নিয়ে হাওয়া হয়ে গেছে। এইভাবে নাকি গয়না গেছে। আর আপনি বলতে এসেছেন যেদিনকে মাল রিকভারি করেছে সেদিনকে গয়না চুরি করেছেন। আরে ভাই, এরকম ধরনের একটা কমেন্ট পাস করার আগে আপনি অবশ্যই আপনার ক্লায়েন্টের সঙ্গে কথা বলে নিন। আপনি একরকম বলছেন, আপনার ক্লায়েন্ট একরকম বলছে, ব্যাপারটা হাস্যকর হয়ে যাচ্ছে। যেটা বলছেন এক কথা বলুন দুজনে, দুটো তো দুরকম কথা হচ্ছে, আশ্চর্য লাগে। আচ্ছা, বাই দা ওয়ে, এইবার কথা হচ্ছে আমি ধরির ভিডিও থেকে জানলাম যে বক অনেক টাকা নষ্ট করেছে, 5-6 লাখ টাকা নিয়েছে, এই নিয়েছে সেই নিয়েছে। দেখুন, যার টাকা সে যদি কোনো দিন এসে বলে যে এই টাকা নিয়েছে ওই টাকা নিয়েছে, বিশ্বাস করবো, না হলে তো আমাদের বিশ্বাস করার কিছু নেই। ফোকলা কি বললো না বললে তাতে কিছু যায় আসে না। ফোকলা কিছু কে বললো না বললে তাতে যায় আসে না। ফোকলাই তো এইরকম সবাইকে জোগাড় করে দিয়েছে। এখন ফোকলা যদি বলে এই টাকা নিয়েছে ওই টাকা নিয়েছে, তাহলে তো ফোকলাই 100% দায়ী থাকবে এই ব্যাপারটাতে, কারণ ফোকলাই তো সবাইকে জুটিয়েছে। টিনু তো ডাইরেক্ট কোথাও যায়নি, ঠিক আছে। তো কী টাকা নিয়েছে আমি জানি না। এই কথাটা সেদিনই বিশ্বাস হবে যেদিনকে টিনু এসে বলবে আমার কাছ থেকে 5-6 লাখ টাকা নিয়েছে। তার আগে এই কথাটা বিশ্বাসযোগ্যতা নেই। তবে হ্যাঁ, যখন সে লিগাল টিমের অ্যাডভাইজার, আপনিও জানেন, আপনিও একজন লিগাল টিমের অ্যাডভাইজার, তাহলে আপনারা কত টাকা পয়সা নিতে পারেন, কতটা করতে পারেন না আপনারা নিজেরাই জানেন। সে জায়গা থেকে বলতে পারবো না, সেটা আপনাদের ব্যাপার, আমাদের কোনো আইডিয়াই নেই, মানে আমার কোনো আইডিয়াই নেই। হয়ে গেল এটা। আচ্ছা, এইবার কথা হচ্ছে ফোকলা কি টিনার ব্যাংকে ওই এই কথাটা বারবার শুনছি যে 25-26 লাখ টাকা ইনকাম করেছে, ওর কাছে মাত্র 2 লাখ আছে। সবাই ওর টাকা ইউটিলাইজ করে নিয়েছে, ইউটিলাইজ করে নিয়েছে। তার মধ্যে সেবক দাদা আছে, তার মধ্যে ওর মা বাবা আছে, ওর দাদা আছে, আর ফোকলা নিজের টাকা পুরো হাইড করে দিচ্ছে। ফোকলা, তোর কাছে তুই কত টাকা নিয়েছিস টিনার থেকে সেটা আগে ভাব। আর কি সেন্সে নিয়েছিস? তুই ওর বর, তুই ওর বর নোস, তুই বর সেজেছিলিস, তুই ওর বর নোস, ঠিক আছে। তাহলে তুই কোন রাইটে টিনুর টাকা হজম করেছিস? টিনুর টাকায় ভান খেয়ে বেরিয়েছিস, গাড়ি চড়ে বেরিয়েছিস, তেল খরচা করেছিস, টাকা হাত খরচ নিয়েছিস কোন জায়গা থেকে? তুই চাকরি ছেড়ে এসে এখানে কি দুম হিলাচ্ছিলিস? ঠিক আছে, তাহলে তুই যদি কেউ নোস, ব্লাড রিলেশন নয়, কোনো লিগাল রিলেশন নয়, তুই যদি ওর টাকা আত্মসাৎ করতে পারিস, ভোগ করতে পারিস, তাহলে তার বাবা মা কেন নিতে পারে না? তার তো মেয়ে চুরি করে নেয়নি, তারা তার মেয়ের কাছে ডিম্যান্ড করেছে। তার মেয়ে যদি মনে করতো দেবো না, তাহলে দিত না। তার মেয়ে যদি মনে করে হ্যাঁ দেবো, তাই দিয়েছে। তাহলে তার বাবা মার সম্পূর্ণ রাইট আছে তার মেয়ের থেকে চাওয়ার, এবং তার মেয়ে যদি স্বইচ্ছায় সেটা দেয়। তুই কে বলবার? তোর টাকা নিয়ে দিয়েছে? তুই ইনকাম করেছিলিস? তোর তো টাকা নয়। তাহলে টিনু যদি ইনকাম করে মনে করে তার বাবা মার সংসার চালাবে, তার বাবা মাকে দেবে টাকা পয়সা, তুই কে? অবশ্যই টিনুর বাবা মারও দোষ আছে, নিশ্চয়ই বলবো, কিন্তু এইখানে ফোকলা কে? ফোকলার কি রাইটস? আজকের আমি যদি ইনকাম করে আমার বাবা মাকে দিই, তাহলে আমার বর কিছু বলতে পারে না,
কারণ আমি আমার টাকা আমার বাবা মাকে দিচ্ছি, সেখানে বর কিছু বলতে পারে না। ভালোবেসে এটা বলতে পারে যে তুমি তোমার জন্য সেভিংস করো বা তুমি আমাদের সংসারটার দিকে ভাবো, সব ওদের জন্য খরচা করো, এটা বলতে পারে ভালোবেসে, তাও সেটা রাইটস নেই। তাহলে সেই জায়গায় ফোকলা কে? ফোকলা না লিগাল সম্পর্ক, না অন্য কোনো সম্পর্ক, না কোনো ব্লাড রিলেশন। তো কোনো আবার পাবলিক এসে যদি বলে তুই তোর মা বাবার জন্য কেন খরচা করছিস, সব টাকা কেন খরচা, তুই কে কৈফিয়ত চাওয়ার? এটা আগে বলুন তো কথাটা। কৈফিয়ত চাইতে এসেছে, সেই 2 লাখ টাকা নিয়ে যে এত ঝামেলা কেন? 2 লাখ টাকা নিয়ে ঝামেলা হবে? ওর ব্যাংকেও নীল রাখতে পারে, সেটা ওর ব্যাপার, সেটা কি ফোকলা হস্তক্ষেপ করতে পারে? ও মনে করেছে যে এইখান থেকে যদি বেশি টাকা থাকে ফোকলা এই ব্যাপারগুলোকে দেখবে, দেখে আমার কাছ থেকে আরও টাকা চাইবে, তাই অন্য জায়গায় সরিয়ে রেখেছে টিনা। হতেই পারে এটা, হতেই পারে এটা। ও কে? আগে ওটা প্রশ্ন করুন যে ও কে জানবার, আর ও কে বলবার যে বাবা মাকে কেন দিয়েছে। এই যে আপনারা বলছেন মেয়েকে বেছে বেছে তারা এই ফুর্তি করেছে, এই করেছে, বেশ করেছে, তার মেয়ের টাকায় তারা ফুর্তি করেছে। তার মেয়ের যদি অসুবিধা না থাকে তাহলে আমরা কে হরিদাস পাল, আমাদের কিসের অসুবিধা গেল এটা? এইবার কথা হচ্ছে টিনার মা বাবা দাদা। দেখুন, টিনার দাদাকে কোনো কালেই আমি ভালো ছেলে বলবো না। যে নিজের যোগ্যতা অর্জন করে তারপর তার প্রেমিকাকে বিয়ে করে এবং বিয়ের খরচা সে বহন করতে পারে নিজের রোজগারে, তাহলে নিশ্চয়ই সে ভালো ছেলে। কিন্তু যে বিয়ে করবে, প্রেম করেছে, বিয়ে করবে, আর সেই বিয়ের টাকার জন্য তার বাবা মা লোন করবে, সে কীরকম বোগাস ছেলে সেদিনই বোঝা হয়ে গেছে। আর এইখানে পুরোপুরি সায় আছে টিনার মায়ের, যে কিনা লোন তুলে ছেলের বিয়ে দিচ্ছে। কেন? ছেলে যেদিন কর্মঠ হবে, ইনকাম করবে, সেদিন বিয়ে করবে, নালে মন্দির থেকে সিঁদুর তুলে নিয়ে চলে আসবে, রেজিস্ট্রি করে চলে আসবে, ক টাকা খরচা, অনুষ্ঠান করে কেন বিয়ে দেবেন তাকে? ছেলে যদি ইনকাম না করতে পারে, যোগ্যতা না হলেই তাকে বিয়ে করতে হবে? এত কিসের বয়স? এত বুড়ো হয়ে গেছিলো এক্ষুনি বিয়ে করতে হবে? আর ওই মেয়েটাও তো যথেষ্ট অল্প বয়সী, তারও তো একেবারে খুব বেশি বয়স হয়ে যায়নি। তাহলে জোগাড় মানে ইনকাম করে জোগাড় না করে বিয়ে করে নিচ্ছে মানে, আর আপনারা সেখানে প্রশ্রয় দিয়ে তাকে মানে ওই বিয়ের খরচা আপনারা দিচ্ছেন লোন। আশ্চর্য লাগে তো, লোন তুলে বিয়ে দিতে হচ্ছে, মানে আপনারা কীরকম ফ্যামিলি? লোন তুলে ছেলের বিয়ে দিচ্ছেন, আর সেই লোন কে শোধ করেছে? সেই লোন যদি টিনার টাকায় শোধ করেন তাহলে আপনাদের তো ধিক্কার জানাই সেখানে, যে ছেলের বিয়ে দিচ্ছেন ফুর্তি ফার্তা করে, সেখানে মেয়ে থাকছে না, এবং পরে সেই টাকা আপনার মেয়ে শোধ করছে। মানে হাস্যস্কর লাগে, অতি হাস্যস্কর। মানে আপনারা বাবা মার নামে ধাব্বা এই জায়গাতে, কিচ্ছু করার নেই। মানে মেয়ের টাকাটা আপনারা ভাবেন যেহেতু অনেক টাকা ইনকাম করছে, ওটাকে শুধু ইউটিলাইজ করা যায়। আর আমার ছেলে কোথায় টাকা পাবে? টোটো চালিয়ে ক টাকা ইনকাম, তাহলে যত টাকা ইনকাম সেই অনুযায়ী চলতে হবে। বিয়ে করতে যাবে, মন্দিরে করবে, রেজিস্ট্রি করবে, আর কিছু কেন করবে? সকাল্লাত পূরণ করার জন্য, সোশ্যাল বিয়ে করবার জন্য নিজের যোগ্যতা তৈরি করতে হয়, করিয়েছেন না? করেই বিয়ে দিয়ে দিয়েছেন, আর সেই টাকা শোধ করবার জন্য টিনাকে ইউজ করেছেন। সেটা তো ভালো কথা নয়, সেটা কখনোই ভালো কথা নয়। তাহলে এই জায়গায় আপনারা একেবারে জিরো পেলেন, দুটো গোল্লা, মা এবং বাবা হিসেবে, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে টিনার বাবা। টিনার বাবা আগেই বলেছে যে টিনাকে মানে সংসারে ফেরার কথা অনেকবার টিনার বাবা বলেছে, কিন্তু এটাও বলেছে যে টিনা ফিরতে চাইছে না এবং অন্য ভয় দেখিয়েছে। কি ভয় দেখিয়েছে বুঝতে পারছো? সেটা ইউটিউবের প্ল্যাটফর্মে বলা যায় না, তাই বলতে পারছি না। তো তাই জন্য টিনার বাবার আর কিছু করার ছিল না। যখন ভয় দেখিয়ে দিয়েছে তখন টিনার বাবা কি করবে? কিছুই করতে পারেনি, এবং তখন বলেছে আমার মেয়ের ছোটো, চাহিদা বেশি, অমুক তমুক, এটা বলেছে। তো এটা তো স্বাভাবিক কথা, অল্প বয়সী মেয়ে, তার চাহিদা বেশি থাকবে, এটা তো কোয়াইট ন্যাচারাল, সেটাই উনি বলেছেন। এবং সেটা তো ইউটিউবে প্ল্যাটফর্মে এসে বলেনি, সেটা একটা কথার ভয়েসের মাধ্যমে আমরা শুনতে পেয়েছি। এটা তো ওভার টেলিফোনিক কথা হচ্ছিল, এবং সেটা কথা হচ্ছিল আমাদের খোকার বাবা এবং তার পাল্টু পিসোর সাথে। তাহলে সেই কথাগুলো যখন রেকর্ড করে সেগুলো সামনে এসেছে তখন আমরা শুনেছি। আশ্চর্য লাগে। আচ্ছা, বাই দা ওয়ে, এবার আমার কথা হচ্ছে, আপনারা বলছেন টিনার বাবা মা কেন বুঝিয়ে টিনাকে সামলাতে বলেনি। কি করে বলবে বলুন তো? প্রথম কথা হচ্ছে, টিনা জেদি, টিনা নিজের বুদ্ধিতে নিজে চলছে। যখন থেকে তার হাতে পয়সা এসেছে সে নিজেকে একটু হলেও কেউকেটা মনে করছে, তাহলে সেখানে বলার নেই। তারপরে আবার যখন তার বাবা মার কোনো ফিনান্সিয়াল ক্রাইসিস হয়েছে, এ হেল্প করেছে, তাহলে আর বলার জায়গা আছে? যখনই মেয়ের কাছ থেকে কোনো পয়সা কড়ি নিয়ে নিজেদের সংসারে লাগানো হয় তখন বাবা মা অনেকটাই সাপ্রেস হয়ে যায়, তখন আর তাদের কিছু বলার নেই। তাহলে আজকে টিনাকে যদি শোধরাতে হতো তাহলে কি করতে হতো জানেন? এই দুজনকে মানে তার বাবা মাকে অনেক বেশি পরিশ্রমী হতে হতো এবং অনেক বেশি কন্ট্রোল পাওয়ার রাখতে হতো, যে না তুমি কোথাও যাবে না, 2 বছর তোমাকে এভাবেই কাটাতে হবে, তারপরে তোমাকে সুস্থভাবে ডিভোর্স করিয়ে নিয়ে তারপর একটা ভালো সুস্থ স্বাভাবিক ছেলে দেখে, ঠিকঠাক ছেলে দেখে তোমাকে তার হাতে তুলে দেবো, এটা করতে হতো। আর এই 2 বছর তুমি পড়াশোনা করো বলেছে ওরা।
আছে? ওদের কোনো ধারণা আছে পড়াশোনার ব্যাপারে? ওরা কোনো দিন কোনো গার্ড করেছে? আমার তো মনে হয় না। নিজের ছেলে কতদূর পড়েছে জানি না। টিনারও পড়াশোনার ব্যাপারে ওনারা কিছু বলেছেন? এরা তো পড়াশোনার ফ্যামিলিই নয়, না টিনুর ফ্যামিলি না খোকার ফ্যামিলি, তাহলে সেটা বলেনি। আর এই যে ছেলে মেয়েকে 2 বছর রেখে তাকে পড়াশোনা শিখিয়ে আবার নতুন করে বিয়ে দিয়ে দেবো, এইটা বলতে গেলে তাদেরকে অনেক পরিশ্রম করতে হবে এবং পয়সা কড়ি খরচা করতে হবে, যেটা ওটা কোনোটাই করতে চায় না। তাহলে কি করে বলুন তো মেয়েকে শোধরাবে? মেয়েকে শোধরাতে গেলে মেয়েকে তো এগুলো করতে হবে, ঠিকমতো কাউন্সিলিং করে তাকে বাড়িতে 2 বছর রেখে পড়াশোনা শিখিয়ে তারপর অন্য সুন্দর সুস্থ স্বাভাবিক জীবনে ফেরানোর জন্য অন্য একটি ছেলে দেখে বিয়ে দিতে হবে। এর মধ্যে মিউচুয়াল ডিভোর্সটা করিয়ে নিতে হবে, যেটা কোনোটাই ওরা করবে না। তাহলে হয়ে গেল। কি করে বোঝাবে, কি করে ঠিক করবে? তাহলে বিপথে চালিত হবে। আপনারা যারা বলছেন তার মা বাবা দায়ী, অবশ্যই তার মা বাবা দায়ী, কিন্তু আংশিকভাবে। প্রথমে দায়ী অবশ্যই টিনুর জেদ প্রথমে দায়ী, তারপরে হচ্ছে তার মা বাবা দায়ী। আর টিনুর এই বেরিয়ে আসার পিছনে প্রভোগটা অবশ্যই খোকা করেছে। এবং টিনুকে যদি এইভাবে মেন্টাল টর্চার না করতো, এইভাবে যদি মানসিক নির্যাতন না করতো, তাহলে হয়তো সেটাও হতো না। তাহলে একা এখানে না তো টিনু দোষী, আর না তো এখানে টিনু একা ভিকটিম আর সবাই দোষী, না, এখানে টিনুর বাবা মা, টিনু এবং খোকা সবাই দায়ী। আর ফোকলা, তাকে তো বলাই যায় না, ধর্তব্যের বাইরে এক্সট্রিম লেভেলের অসভ্য একটা ছেলে, যাকে মানে আমার বাজে কথা বলতেও আমার নিজের মুখ বা খারাপ হবে বা আমার বিবেক মানে ভুলভাল হবে, কারণ এই সব ছেলে অসভ্য মানে ইতর ছেলের দিকে আমার কিছু বলার নেই। ঠিক আছে, গেল এটা। এইবার আপনারা বলছেন যে বাচ্চাকে ফেলে চলে এসেছে, টিনুর বাবা মা বসে নেগোসিয়েশন করে ব্যাপারটা করে নিতে পারতো। আরে তখনই তো করতে পারতো যখন তার মেয়ে রাজি হতো। তার মেয়ে রাজি হয়নি বলেই তো তাকে মারধর করেছে এবং তারপরে সে বেরিয়ে গেছে, এবং ফোকলা তাকে বাড়ি ভাড়া করে রেখেছে, এবং ফোকলা এটা স্বীকার করেছে যে তার বাড়িতে টিনুকে নিয়ে যেতে পারবে না উইদাউট এনি বিয়ে। তো কিসের বিয়ে? অন্য একজনের বিয়ে করা বউকে নিয়ে গিয়ে আমি বললাম বিয়ে? আর সোশ্যাল মিডিয়ায় টিনু যথেষ্ট ফেমাস, তাহলে ফোকলার বাড়ির লোকেরা, বাবা মা, আত্মীয় স্বজন কেউ জানে না যে টিনুর ডিভোর্স হয়নি? সবাই তো জানে। টিনুর বাচ্চা আছে, টিনুর বর আছে, কেউ জানে না? সবাই জানে। তাহলে সেরকম ডিভোর্স হয়নি একটা মেয়েকে আমি শাঁখা সিঁদুর পরিয়ে নিয়ে এলাম, ধরো কথার কথা, তাহলে সেটা বিয়ে? তাহলে পাড়ার লোকেরা আরও খিল্লি করবে। তাহলে এটা কিরম অবাস্তব কথাবার্তা? হ্যাঁ, টিনুর ভিডিও ওরা দেখে না? দেখে তো সবাই। তাহলে যত সব উল্টো পাল্টা কথা, কি বলবো আর। আচ্ছা, বাই দা ওয়ে, এখন বলা হচ্ছে যে এখন একটা জায়গায় আছে যে খোকার মায়ের গয়না ফেরত দিলে টিনুকে মিউচুয়াল ডিভোর্স দেবে, আর না হলে কন্টেস্টে চলে যাবে। টিনু ডিভোর্স চাইছে, আমরা জানি। খোকাও বলছে ডিভোর্স চাই এবং দিতে রাজি, কোনো টাকা পয়সার বিনিময়ে নয়, কোনো গয়নার বিনিময়ে, মানে কোনো কিছুর বিনিময়ে, শুধু আমার মায়ের গয়না ফেরত দিয়ে দিতে হবে। প্রথম কথা হচ্ছে গয়না নিয়ে মিসকনসেপ্ট তৈরি হচ্ছে, একটা আপনি বলছেন, একটা খোকা বলছে, দুটো দুরকম কথা প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে গয়নার জন্য আলাদা কেস, তার সঙ্গে ডিভোর্সের কোনো সম্পর্ক নেই। ডিভোর্সের মিউচুয়াল ডিভোর্স আলাদা, সেখানে কোনো শর্ত ব্যাপার নেই। কেস আপনারা যখন বলছেন যে হ্যাঁ সব কিছু প্রমাণ আছে, সব কিছু আছে, তাহলে আপনারা কেন জিডি করে রেখেছেন? এফআইআর করুন, আর ওর কোথায় গয়না আছে বের করে নিয়ে যান এফআইআর করে, তাহলেই তো হয়ে যায়, তাহলেই তো হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, বাই দা ওয়ে, ফোকলা বলছে টিনুর কোনো তার ছেলের প্রতি টান নেই। ফোকলা বলছে বলেই আমাদের বিশ্বাস করতে হবে যে একটা মায়ের তার ছেলের প্রতি টান নেই? এটা বিশ্বাস করতে হবে? এটাও ভীষণই অতিরিক্ত হাস্যস্কর কথা। ঠিক আছে, ফোকলা বলছে ছেলের প্রতি টান নেই, আর ও সেটাকে ধরে নিয়ে আমাদের চলতে হবে, সেই মায়ের কোনো টান নেই। আচ্ছা, এবার বাই দা ওয়ে, আপনি এখনও বলছেন ছেলের কাস্টাডি নাকি তার বাবার কাছে আছে। আচ্ছা, ভালো কথা। এবং তার মা যদি ভিজিটিং রাইটস চায় তাহলে পাবে। টিনু তার মানে ভিজিটিং রাইটসের জন্য কিছু করেনি, তাই দেখতে পাচ্ছে না। ঠিক আছে, এটা তো আর আমাদের কিছু বলার নেই, কারণ আমরা এটা জানি না, কারণ টিনু এরকম কিছু বলেনি। টিনু বলেছিল ভিজিটিং রাইটস চেয়েছে, এখন আপনি বলছেন চাইনি। এখনও পর্যন্ত তার ছেলের সঙ্গে তার দেখা হয়নি, তাহলে কি ধরে নেবো? হয়তো টিনু চাইনি। ঠিক আছে, এর বাইরে এই ব্যাপারটাতে আর কিছু বলার নেই। ঠিক আছে, এইবার কথা হচ্ছে টিনু বলেছে, ফোকলা বলেছে সবটাই কন্টেন্ট, জামা কন্টেন্ট, সোনার আংটি কন্টেন্ট, এগুলো সবই বকদাদা শিখিয়েছে। ভালো কথা, মেনে নিলাম। তাহলে ফোকলা কি শিখিয়েছিল? পড়াশোনা কন্টেন্ট। তার মানে টিনু কোনো দিন পড়াশোনা করতেই চায়নি, ফোকলা শিখিয়েছিল পড়াশোনা কন্টেন্ট। বলো যে পড়বো, লেখাপড়া করবো, তাই তো? আপনারা বলছেন টিনুকে পড়াশোনা করতে, টিনু পড়াশোনা করার মেন্টালিটিই রাখে না।
শুধুমাত্র দর্শকদের কথায় নাচানাচি করে ফোকলার কথা শুনে সেই কন্টেন্টের জন্য পড়াশোনা করব বলেছিল। তাহলে আজকের তো সবই দেখছি কন্টেন্ট, আংটি কন্টেন্ট, জামা কন্টেন্ট, সেটা বগদাদা শিখিয়েছে, আর এখানে পড়াশোনা কন্টেন্ট সেটা ফোকলা শিখিয়েছে। তাহলে টিনু তো সবার কথায় উঠতে বসতো, যা বুঝছি, বগদাদার কথায় আর ফোকলার কথায়, নিজস্বতা কোনো নেই। তাহলে কি বলবো? যেই মেয়ে নিজের আত্মসম্মান বোধটা না থাকে, যেই মেয়ে নিজেরটা নিজে না বলতে পারে, অন্য লোকের কথায় ওঠে বসে, তার দুর্দশা চিরকাল। নিজের আত্মসম্মান বোধ থাকতে হবে, নিজের প্রতি অদ্যম জেদ থাকতে হবে, নিজে কনফিডেন্ট থাকতে হবে। অন্য লোকের কথায় আজ পর্যন্ত যারা যারা উঠেছে নেমেছে তার দুঃখ চিরকাল। নিজের ব্রেন ভগবান দিয়েছে, দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, একটা সুন্দর ফটোজেনিক মুখ দিয়েছে। আমি কেন ভাই অন্য লোকের কথায় কন্টেন্ট করব? আমি বলেছি না ভীষণই লেজি এবং ইনডিসিপ্লিন এবং অন্যর উপর নির্ভরশীল, অনেকবার বলেছি কথাটা, তো বোঝা যাচ্ছে এটার থেকে। আচ্ছা বাই দা ওয়ে, আবারও বলছি, ফোকলা কিন্তু বলেছে যে আপনি যদি চান তাহলে আপনার কল রেকর্ড সমেতও পুরো ভিডিওটা দিয়ে দেবে। আপনি চাইছেন না এবং বলছেন দিলে কেস করবেন। তাহলে এই জায়গাটাতে একটা ভীষণ বড় কনফিউশন আছে, কি হয়েছে, কতটা কথোপকথন হয়েছে, কি বলেছেন, আপনি কি বলেছেন, ও কি বলেছে, ব্যাপারটা ভীষণই গোলমেলে। আর আপনি যখন এটা দেননি তখনই বুঝতে পেরেছি আপনি লিগাল ফিগাল মানেন না, লিগাল বলে আপনি দিচ্ছেন না, কিছু তো ব্যাপার আছে। যাই হোক, সেই ব্যাপারটা যখন খোলসা হবে তখন দেখব। এখন আপাতত ভিডিওটা এই পর্যন্ত, যেটুকুনি আমার মনে হয়েছে এই ভিডিও মানে লাইভটা থেকে আমি বলতে পারি জিস্ট আকারে, সেটুকুনি বলেছি। অবশ্যই আমি টিনার দাদাকে কখনোই ভালো বলবো না। আর টিনার মা বাবা ছেলের প্রতি বেশি টান, ছেলে যেহেতু কম ইনকাম করে তাই ভাবে মেয়ের টাকা দিয়ে ছেলেকে ভর্তি করবে, এভাবে কারোর গর্ত কেউ কোনোদিন পূরণ করতে পারে না। একটা সংসারের টাকা নিয়ে অন্য সংসার চালানো সম্ভব নয়, 2 দিন 4 দিন সম্ভব, কিন্তু প্রতিদিন সম্ভব নয়। তাহলে মেয়েকে ইউটিলাইজ করেছে, পরিষ্কার কথা। আর মেয়ে ইউটিলাইজ হয়েছে কী কারণে কেন বলতে পারবো না, হয়তো এক্সট্রা ফেভার পাওয়ার জন্য, হয়তো বা ভিডিওর সামনে দেখাতে যে আমাকে কত ভালোবাসে, এরকম কিছু একটা হয়তো হতে পারে, সেটা বলতে পারবো না। আর ওইদিকে ফোকলাও যে টিনুকে ইউজ করছিল এবং ইউটিলাইজ করবার জন্যই যে রিলেশনটা করেছিল, বড় একটা হাঁস পেয়েছিল, সেটাও পরিষ্কার। আর আজকের ফোকলার বাদ সাধলো কেন? তার কারণ টিনু কোনো কারণে তাকে ডিনাই করেছে এবং তার বাবা মার ব্যাপারটা সে সামলাবে বলেছে, ফোকলাকে পাত্তা দেয়নি, গুরুত্ব দেয়নি, তার জন্যই না সে রিভার্স হয়েছে, তাই না? তার মানে এরা হচ্ছে একটা করে মুরগি ধরবে আর তার উপরেই বসে বসে খাবে আর তাকেই আবার চালনা করবে। 5 পয়সার মুরদ নেই, 18 ঘন্টা ধরে নাকি পাহারা দিয়েছে টিনুর ফ্ল্যাটের নিচে, যে টিনু কি করে, টিনুর ফ্ল্যাটে কে আসে, টিনুর ফ্ল্যাটে কি মিটিং বসে, কি করে না করে। আরে তুই কে রে পাহারা দেওয়ার? মানে তোর যে কোনো কাজ নেই, নিকম্মা বেহায়া একটা ছেলে, পরিষ্কার। নালে যেখানে লাত খেয়েছিস, যে তোকে পাত্তা দিচ্ছে না, মুছছে না, তার ফ্ল্যাটের নিচে বসে বসে কী করছিস? তোর কেরিয়ার নষ্ট হয়েছে, তোর জীবন নষ্ট হয়েছে। তুই নিজে চাকরি ছেড়ে এসেছিস কেন? যে যাই বলুক, তুই চাকরি ছেড়েছিস কেন? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, তোর বোঝা উচিত ছিল যে আমার জীবনে আগেও অনেক পাস্ট ঘটনা ঘটেছে, তাহলে আমিও একটা এরকম ছেলের মাকে মানে বিবাহিত কোনো বউকে নিয়ে চলে আসবো না। তুই জানতিস না যে অন্য লোকের বউকে নিয়ে আমি ভেগে এসেছি? তাহলে আমি যদি অন্য লোকের বউকে নিয়ে জীবন কাটাতে আসি, ভেগে এসেছি মানে ও আগে বাড়ি এসেছিলো, পরে গেছে, তো আমি যদি অন্য লোকের বউকে নিয়ে ঘর সংসার করে আমার বউ বলে দাবি করি, তাহলে আমার তো এরকম অধঃপতনই হবে। এটা তুই বুঝছিস না? তুই ফ্ল্যাটের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করতে চাইছিলিস? কার কী করতে চাইছিলিস? কী বোঝা বাঁধতে চাইছিলিস? যত সব জানোয়ার ছেলে কোথাকার। ও ফ্ল্যাটের তলায় পাহারা দিচ্ছে 18 ঘন্টায়। কেন, তুই কি সিকিউরিটি গার্ড ছিলিস নাকি ওদের ফ্ল্যাটের তলায়? ও কি করছে, ও কার সঙ্গে সম্পর্ক করছে, ওর ফ্ল্যাটে কি হচ্ছে না হচ্ছে, তুই কে দেখবার? যত সব। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। 37 মিনিটের ভিডিও, ভাবা যায়? কিছু করার নেই, এত বড় একটা লাইভ থেকে এইটুকুনি তো বানতে হয় না। 1.5 ঘন্টার লাইভের মধ্যে থেকে 37 মিনিট তো আসতেই পারে কি? যাই হোক, আমি ফালতু ভাঁড় একটাও কথা বলিনি, যেগুলো যেগুলো আমার মনে হয়েছে বলার দরকার সেগুলো বলেছি। এই ভিডিওটা দেখে তোমরা অবশ্যই তোমাদের মতটা জানাবে, ভালো লাগলে লাইক করবে, পাশে থাকবে সাবস্ক্রাইব করে, অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজাবে। আর যতদিন ব্লগাররা কন্টেন্ট দেবে ততদিন কন্ট্রোভার্সি চলবে। আর হ্যাঁ, আমার টাকার দরকার, তাই কাজ করতে এসেছি। টাটা।